যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনার অনেক গাইডলাইন মেনে চলতে হবে, অনেক রোড ম্যাপ আছে এবং স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। আপনার স্কিল শিখতে হবে, আপনার ক্লায়েন্ট হ্যান্ডলিং শিখতে হবে, আপনার কমিউনিকেশন শিখতে হবে, অনেক কিছু শিখতে হবে, রাইট? বাট ফ্রিল্যান্সিং করতে গেলে কিছু জিনিস আপনার স্যাক্রিফাইসও করতে হবে। আর এই জিনিসগুলো হয়তো বা সচরাচর আপনি শুনে নেয় যে আমি ফ্রিল্যান্সিং করতে গেলে স্যাক্রিফাইস কি করব। কারণ আপনি স্কিল শিখতে পারবেন, আপনি কমিউনিকেশন শিখতে পারবেন, আপনি ক্লায়েন্ট হ্যান্ডলিং শিখতে পারবেন, বাট যখন আপনি লং টার্মের জন্য ফ্রিল্যান্সিং করতে যাবেন তখন সেখান থেকে যদি আপনি সাকসেসফুল ফ্রিল্যান্সার বা একজন সাকসেসফুল পারসন হইতে চান তখন অবশ্যই আপনাকে কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে। এখন এই স্যাক্রিফাইস কি করতে হবে সেটাই আজকের ভিডিওতে বলবো এবং এক্স্যাক্টলি আপনাদের বলবো। এবং এই স্যাক্রিফাইসগুলো যদি আপনি লাইফে করেন তাহলে শুধুমাত্র ফ্রিল্যান্সিং সেক্টর না, আপনি যে সেক্টরে যান না কেন সেখান থেকে আপনি খুব ইজিলি সাকসেসফুল হবেন। সো প্রথমে একটা রিয়েলিটি চেক দেই যে অনেকে মনে করে যে ফ্রিল্যান্সিং মানে আমি বেশিরভাগ সময় ফ্রি থাকবো। ব্যাপারটা কিন্তু এমন না। ফ্রিল্যান্সিং মানে হলো যে আপনি বেশিরভাগ সময় আপনি ইনিশিয়াল পর্যায়ে বেশি চাপেই থাকবেন এবং এটাই হলো ফ্রিল্যান্সিং এর ফার্স্ট রিয়েলিটি চেক। তো শুরুর দিকে চাপে থাকতে হবে এবং সেই চাপটাকে সামলানোটাই হলো আপনার মেইন। আর এই চাপটাকে সামলিয়েই আপনার কন্টিনিউ কাজ করে যেতে হবে। সো প্রথম যে জিনিসটা আপনার স্যাক্রিফাইস করতে হবে আপনার এই লাইফের ক্ষেত্রে সেটা হলো আপনার অলসতা। এবং এটা আপনার মনে হতে পারে যে ভাই আমি তো অতটা অলস না, আমি তো দিনে কাজ করি, রাত জেগে কাজ করি, সারাদিনই কাজের ভিতরে থাকি, তাহলে আমি তো অলস না। আপনার এটা মাথায় রাখতে হবে যে শুধুমাত্র কাজ করলে হবে না। আপনি যদি কাজ করে করে বার্ন আউট হয়ে যান তাহলে কোনো লাভ নাই। অনেক সময় দেখবেন অনেক ফ্রিল্যান্সার আছে যারা মনে করে যে আমি শর্টকাটে কিছু একটা করব বা আমার একটু অলসতা লাগে। তো যারা ফ্রিল্যান্সিং করে তাদের ক্ষেত্রে কোনো বস নেই বা তাদের গাইড করার মতো কেউ থাকে না। দ্যাটস ওয়াই বেশিরভাগ সময় আপনার অলসতা কাজ করে যে আচ্ছা এই কাজটা আমি কালকে করলে হবে বা তার পরদিন করলে হবে, বা ক্লায়েন্ট হান্টিং তো এখন না করলে হবে, সামনের মাস থেকে শুরু করব বা সামনের সপ্তাহ থেকে শুরু করব। তো এরকম অনেক অলসতা কাজ করে নিজের ভিতরে এবং এইটা আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আপনার অলস হলে একেবারেই চলবে না এবং আপনার টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। দেখা গেল যে আপনি ফেসবুকে স্ক্রল করেন সারাদিন বা আপনি রিলস দেখতেছেন এবং কন্টিনিউয়াসলি আপনি ফ্রিল্যান্সিং কাজ শেখার পাশাপাশি বা কাজ করার পাশাপাশি আপনি এগুলো চালাচ্ছেন বা ওইটা চালাচ্ছেন, দেন কিছুক্ষণ কাজ করতেছেন। এটার কারণে আপনার ব্রেন ঠিকমতো ফাংশন করবে না, কাজের ক্ষেত্রে বেশি ফোকাস পাবে না। আপনার মনে হবে আপনি অনেক কাজ শিখতেছেন বাট আপনি এফেক্টিভভাবে কোনো কাজ শিখতেছেন না এবং আপনার ইফেক্টিভভাবে কোনো কাজ করাও হবে না। এটার জন্য অবশ্যই আপনার অলসতা দূর করতে হবে যদি আপনি ফ্রিল্যান্সিং এর সেক্টরে সফল হইতে চান। অ্যাটলিস্ট ফর 3 to 5 ইয়ার্স আপনাকে একটু এটা থেকে দূরে থাকতে হবে। দেন যখন আপনি সেটেল হয়ে যাবেন তখন আপনার দেখা যাচ্ছে একটা টিম হয়ে যাবে, দেন আপনি হয়তোবা একটু রিল্যাক্স করে দেন আপনি টিমগুলো সামলাতে পারেন। বাট শুরুর পর্যায়ে এই অলসতা যদি না কাটে তাহলে সেই পর্যায়ে আপনি কখনো যেতেই পারবেন না। আর সেকেন্ড যে ব্যাপারটা যেটা আপনার স্যাক্রিফাইস করতে হবে সেটা হলো কমফোর্ট জোন। ফ্রিল্যান্সিং করে আপনি লাখ টাকা কামাবেন, 20 টাকা কামাবেন, দেন আপনি দেশ বিদেশ ঘুরবেন। ফ্রিল্যান্সিং করে আপনি লাখ টাকা কামাবেন, 20 টাকা কামাবেন, দেন আপনি দেশ বিদেশ ঘুরবেন। এই টাইপের ফ্যান্সিনেস অনেকের ভিতরে থাকে এবং আপনার মনে হয় যে আমি যদি ফ্রিল্যান্সিং শুরু করি তাহলেই মেবি আমি দেশ বিদেশ ঘুরবো, কাজ করব বিন্দাস। এইটা কিন্তু ট্রু না, এটা বেশিরভাগ সময় ট্রু না। এট এ টাইম গিয়ে যখন আপনার একটা অ্যাসেট হবে, আপনার যখন মাল্টিপল ইনকাম সোর্স জেনারেট হবে, আপনার একটা টিম থাকবে, আপনার অনেকগুলো ক্লায়েন্ট বেস থাকবে, তখন হয়তো বা পসিবল। শুরুর পর্যায়ে এটা পসিবল না। শুরুর পর্যায়ে আপনি যে কমফোর্ট জোনে আছেন এইটা থেকে বের হয়ে যেতে হবে। আপনার হয়তো বা কমফোর্ট জোন আছে যে আমি একটানা আমি দেখা গেলো যে 6 ঘন্টা 8 ঘন্টা কাজ করতে পারতেছি না। একটানা করার দরকার নেই, আপনি মাঝে মাঝে ব্রেক নেন বা সেটা কিন্তু আপনার কন্টিনিউয়াসলি কাজ করতে হতে পারে। এমন হইতে পারে আপনার ডেইলি 10 থেকে 12 ঘন্টা কাজ করতে হতে পারে। সো আপনি যদি মনে করেন যে ফ্রিল্যান্সিং একটা কমফোর্ট জোনের প্লেস, সেটা কিন্তু না। সো কমফোর্ট জোনটা আপনার সরাইতে হবে, সাইড করতে হবে। যদি আমি কমফোর্ট চাই তাহলে আমার ইনিশিয়াল পর্যায়ে হার্ডওয়ার্ক করতে হবে, আমার কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে, তারপর হয়তো বা আমি কখনো কমফোর্ট ওই জিনিসটা ফিল করবো। বাট আপনার শুরুতেই যদি মাথায় থাকে যে ফ্রিল্যান্সিং মানেই তো একটা ফ্রিডম, যে কোনো জায়গায় বসে কাজ করবো, আমি যে কোনো প্লেসে গিয়ে কাজ করতে পারবো, যে কোনো সময় কাজ করব, আমি খুব কমফোর্ট জোনে থাকবো, এটা কিন্তু ট্রু না। তো কমফোর্ট জোনটা আপনার স্যাক্রিফাইস করতে হবে। আপনি যদি কমফোর্ট জোনে থাকেন তাহলে দেখা গেল যে আপনি মাসে 20 থেকে 30 হাজার টাকা হয়ে যাচ্ছে আপনি ইনকাম ফ্রিল্যান্সিং করে, ওইটাকে আপনি স্কেল কখনো করতে পারবেন না। ওইটাকে আপনি 3 লাখ 5 লাখ 10 লাখ ওটা কখনো বানাইতে পারবেন না। সো আপনি যা পাচ্ছেন, যেভাবে পাচ্ছেন আপনি হ্যাপি। দ্যাটস ওয়াই আপনি যদি সফল হইতে চান তো অবশ্যই আপনার কমফোর্ট জোন থেকে বের হইতে হবে, একটু আনকমফোর্ট জোনে আসতে হবে। তাহলেই দেখবেন আপনার গ্রোথও হবে, আপনার স্কেলও হবে, আপনার ইনকামটাও বাড়বে। আর তারপরের ব্যাপারটা হলো নেগেটিভ মানুষ ও পরিবেশ। এইটা আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। এখন নেগেটিভ মানুষ বলতে কি বোঝায়? আপনার এখন দেখা গেল যে ফ্যামিলি মেম্বাররা বলতেই পারে
যে আপনার এটা দিয়ে কিছু হবে না, তো তাদেরকে তো আপনি সরাইতে পারবেন না। বাট আপনার আশেপাশে যারা আছে, আপনার ফ্রেন্ড সার্কেল হইতে পারে, আপনার খুব ক্লোজ ভাই ব্রাদার হইতে পারে, তারা যদি বলে যে আসলে ফ্রিল্যান্সিং করে লাভ নাই, এই সেক্টরে তো তেমন কাজ নাই, সে হয়তো বা কাজই করে না, সে হয়তো বা জীবনে কোনো কোর্সই কিনে নাই, সে যদি আপনাকে গাইড করে যে আসলে এই সেক্টরে তো তেমন একটা কাজ নেই, এই সেক্টরে তো প্রচুর কম্পিটিটর, এই টাইপের অনেক আপনাকে গাইডলাইন দিবে। কারণ মানুষ বেশিরভাগ চেষ্টা করে নিজের জ্ঞান আছে কিনা সেটা দেখার আগে সে মানুষকে জ্ঞান দেবে, এটাই কাইন্ড অফ মানুষের নেচার হয়ে থাকে। সো আপনার আশেপাশে যদি এই টাইপের মানুষ থাকে যারা এই ফিল্ডে টোটালি নাই, তারা যদি আপনাকে বলে যে এই ফিল্ডে কাজ নাই, এই ফিল্ডে অনেক কম্পিটিটর আছে, এই ফিল্ড থেকে আসলে তেমন একটা সফলতা পাওয়া যায় না, তারা তাদের ইনসিকিউরিটি থেকে বলতেছে, তারা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে বলতেছে, এবং এইগুলো যদি আপনি শুনেন এবং এগুলো মাথায় রাখেন, তাহলে কখনোই কিন্তু আপনি ওই গ্রোথটা পাবেন না। সো এক্স্যাক্টলি আপনার উচিত হবে, যদি আপনার কাজের ক্ষেত্রে যদি কেউ নেগেটিভ কথা বলে এবং সেটা যদি আপনার মনে হয় যে না, এটা আসলে সে না জেনেই বলতেছে বা এই ক্ষেত্রে তার কোনো ধারণা নাই, তাহলে সেই সব মানুষ থেকে বা সেই সব পরিবেশ থেকে আপনার একটু দূরে থাকতে হবে। কারণ যখন আপনি ফ্রিল্যান্সিং করবেন, এরকম অনেক স্ট্রাগল পিরিয়ড থাকবে যেখানে আপনি দেখা গেল কন্টিনিউয়াসলি কাজ পাচ্ছেন না, যেখানে আপনার কোনো ক্লায়েন্ট একটা বাজে রিভিউ দিয়ে চলে গেছে, বা যেখানে কোনো ক্লায়েন্ট আপনাকে ঝাড়ি দিছে। তো এই টাইপের অনেক সিচুয়েশন আসতেই পারে, এবং এর ভিতরে যদি আপনার আশেপাশে নেগেটিভ মানুষ থাকে বা আপনার পরিবেশটা যদি নেগেটিভ থাকে, তখন কিন্তু আপনি টুডে অর টুমরো বার্ন আউট হয়ে যাবেন, এবং দেন আপনি এই ফ্রিল্যান্সিং লাইফ থেকে সরে যাবে। দেন হয়তো আবার ওই পার্সনটা যে কাজ করে, হয়তো বা জব করে, সে নিজেও আনহ্যাপি, সেটা আপনাকে কখনো বলবে না, বাট আপনি ওই লাইনে চলে যাবেন পরে। তো এরকম নেগেটিভ মানুষ এবং নেগেটিভ পরিবেশ থেকে আপনার দূরে থাকতে হবে, এবং এটা আপনার মাস্ট বি স্যাক্রিফাইস করতে হবে। তারপরে ব্যাপারটা হলো শর্টকাট মানসিকতা। যদি আপনার শর্টকাট মানসিকতা থাকে, এটা আমি অলমোস্ট সবাইকেই বলি যে ভাই, আপনার যদি শর্টকাট মানসিকতা থাকে তাহলে এই সেক্টরে আইসেন না। এটা একটা লং টার্মের চিন্তা এবং লং টার্মের প্ল্যান নিয়ে আপনার আগাতে হবে সামনে। যদি এটা না করেন তাহলে এই সেক্টরে সফলতা অর্জন করতে পারবেন না। যে কোনো পার্সন যেই আমাকে বলে যে ভাই, আমি কি 1 মাসের ভিতরে আমি জলদি শিখে কি আমি পারবেন কিনা, এটা আমি বলতে পারবো না, কারণ আমি নিজে পারি না। আমি যখন শুরু করছিলাম তখন আমার 1 মাসের ভিতরে আমি লাখ টাকা ইনকাম শুরু করছি, এরকম আমার লাইফ হয় না, এবং এরকম গল্প আমি কখনো কাউকে বলিও না। আমার এই ক্যারিয়ারটা 10 বছরের, এবং স্টিল সেটা আমি কন্টিনিউ করতেছি। তো এখানে যদি আমার ধৈর্য না থাকে, আমার যদি শর্টকাট মানসিকতা থাকতো, তাহলে কিন্তু কখনো হইতো না। তো যাদের শর্টকাট মানসিকতা আছে, যারা চেষ্টা করবে যে খুবই জলদি টাকা ইনকাম করার, তাদের এই সেক্টরে না আইসা যদি কোনো বিজনেস করে, বা যদি শেয়ার বাজারে যদি ইনভেস্ট করতে চায়, বা যদি আদার সেক্টরে যেখানে প্রচুর টাকা আর খুব শর্টকাটে টাকা ইনকাম হবে, তো এরকম কোনো সেক্টর যদি থেকে থাকে, বাংলাদেশে এরকম আই থিঙ্ক নাই, এবং যেগুলো আছে সেগুলো বেশিরভাগই স্ক্যাম হয়, মানুষ টাকা পয়সা নষ্ট করে। বাট আপনার যদি মনে হয় আছে, দেন ট্রাই করেন, ধরা খান, তারপর আবার আসেন, তারপর আবার ট্রাই করেন, দরকার পড়লে আবার ধরা খান, তারপর যদি ধরা খাওয়া যদি আপনার শেষ হয়ে যায়, আমি 2-3 বার ধরা খাইছি, তারপর আপনি আসেন, তারপর আবার স্কিল শেখা শুরু করেন, তারপর কন্টিনিউ করেন। বাট শুরুর দিকে যদি আপনার শর্টকাট মানসিকতা থাকে, এখানে আইসেন না, আপনার সময় নষ্ট হবে, এবং যা আপনি চিন্তা করে আসতেছেন তা কিন্তু কখনোই হবে না। তারপরের একটা ব্যাপার স্যাক্রিফাইস করতে হবে, সেটা হলো শুরুতেই বিলাসিতা এবং লাইফ স্টাইল আপগ্রেড করা। এবং এই জিনিসটার ক্ষেত্রে আমি নিজেও কি বলবো যে এইটা অলমোস্ট সবার ক্ষেত্রেই হয়, এবং কিছু মানুষ থাকতে পারে খুবই এক্সেপশনাল, তাদের ক্ষেত্রে হয়তো হয় না, বা শুরুর দিকে যে বিলাসিতা, এইটা খুবই বেড়ে যায়, এবং এইটা কিন্তু আপনার কন্ট্রোল করতেই হবে। যখন আপনি নতুন নতুন টাকা দেখবেন, তখন দেখা গেল যে একটা ফোন নিলেন, একটা আইফোন নিলেন, খুবই টাকা দিয়ে, আপনি খুব টাকা পয়সা আছে, এখন আপনি কিভাবে খরচ করবেন আপনি খুঁজে পাচ্ছেন না, এইটা আপনি করেন, এটা করা যাবে না। কারণ অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনার ইনকামটা কিন্তু স্টেবল 6 মাস পরে নাও থাকতে পারে, আপনার দেখা গেল যে টানা 2 মাস কোনো কাজ নাই থাকতে পারে। আমি নিজেও এরকম ফেস করছি। সো আপনি যদি সেফ থাকতে চান, তাহলে অবশ্যই একটা ইনকাম সেভ রেখে দেন আস্তে আস্তে আপনার লাইফ স্টাইলটা গ্রো করতে পারেন। আপনি একটা আইফোন তখনই কিনবেন, এরকম আইফোন যখন আপনি 3 থেকে 4টা কেনার সামর্থ্য থাকবে বা টাকা পয়সা থাকবে আপনার ব্যাংকে, তারপরে আপনি একটা কিনতে পারেন। এখন যদি এমন হয় যে আমার একটা আইফোন কেনার টাকা আছে, আমি একটাই কিনলাম, তখন আপনার কিন্তু ফিউচারটা বেশি একটা ভালো দিকে যাবে না। এবং অনেক মানুষ আছে হয়তো বা লাক বাই চান্স তাদের ফেভার করে নেয়, তারা কিনে, তারা সাকসেস হয়ে যায়, বাট বেশিরভাগ সময় মানুষ এটা করেই ধরা খায়। তাদের লাইফ স্টাইলটা এত দ্রুত আপগ্রেড করে এবং বিলাসিতা করে, দ্যাটস ওয়াই তাদের টাকা পয়সা থাকে না, আবার বার্ন আউট হয়ে যায়, আবার তারা দেখা গেল যে গ্রাউন্ড জিরোতে চলে আসে, এবং বাই এনি চান্স যদি তাদের 1-2 মাস ক্লায়েন্ট না থাকে, তখন তারা ভেঙে পড়ে যায় এবং ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাই ছেড়ে দেয়। সো এই জিনিসগুলো আপনার স্যাক্রিফাইস করতে হবে যদি আপনি অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিংটাকে একটা প্রফেশন হিসাবে নিয়ে এটাকে লং টার্ম কন্টিনিউ করতে চান, তাহলে এই জিনিসগুলো অবশ্যই স্যাক্রিফাইস করবেন। আর যারা এখন ফ্রিল্যান্সিং করতেছেন, তাদের মধ্যে এই টাইপের কোনো সিচুয়েশন আসছে কিনা সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন।